ডক্টর জাকির, এবার আপনার কাছে অনুষ্ঠানের শেষ প্রশ্ন। বাবা মাকে সম্মান করার ব্যাপারে ইসলাম ধর্ম আমাদের কি বলছে? এটা আগেই বলেছি, বাবা মাকে সম্মান না করা এটা ৮ নম্বরে সেই ৭০টা গুরুতর পাপের তালিকায় যেটা করেছেন ইমাম জাহাবি। বাবা মাকে অসম্মান করা একটা গুরুতর পাপ, সেজন্য পবিত্র কোরআনে অনেক আয়াত আছে আর সহিহ হাদিস যেখানে বাবা মার প্রতি সম্মান দেখানোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর ১৭ আয়াত নম্বর ২৩ ও ২৪, আল্লাহ বলেছেন যে তোমাদের নির্দেশ দিয়েছি আল্লাহ ব্যতীত কারো উপাসনা করবে না আর বাবা মার সাথে সদ্ব্যবহার করো। যদি তাদের একজন বা দুজনই বার্ধক্যে উপনীত হয় তাদের কোনো রকম ধমক দিয়ে কথা বলো না, উপশব্দটাও করো না। তাদের সম্মান করে কথা বলবে, তাদেরকে মমতার ডানা দিয়ে তুমি ঢেকে রাখো। প্রভুর কাছে দোয়া করো, তাদের দয়া করো যেভাবে তারা আমাকে লালন পালন করেছেন। তার মানে বাবা মার যদি বয়স হয়ে যায় একজন বা দুজন তাদেরকে উপশব্দটাও বলতে পারবেন না। এছাড়াও পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর ৬ আয়াত নম্বর ১৫১ যে আল্লাহ বলেছেন বাবা মার প্রতি সদ্ব্যবহার করো। আর আল্লাহ কোরআনে অনেকগুলো আয়াতে বলেছেন বিশেষ করে মা। আল্লাহ বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর ৪ আয়াত নম্বর ১ তোমাকে ধারণ করা গর্ভকে শ্রদ্ধা করো। আল্লাহ বলেছেন সূরা লুকমান অধ্যায় ৩১ আয়াত নম্বর ১৪ আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। অনেক কষ্ট সহ্য করে মা সন্তানকে গর্ভে ধারণ করে আর ২ বছরে তা দুধ ছাড়ানো হয়। আল্লাহ বলছেন সূরা আকাব অধ্যায় নম্বর ৪৬ আয়াত নম্বর ১৫ আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে। কষ্ট নিয়ে মা সন্তানকে ধারণ করে আর কষ্টের সাথে প্রসব করে। এখানে আল্লাহ বলেছেন বাবা মাকে সম্মান করো, বিশেষ করে মাকে। এছাড়াও অনেক হাদিস বলছে মাকে সম্মান করো। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৮ বুক অব আদাব বুক অব ম্যানার্স অধ্যায় নম্বর ২ হাদিস নাম্বার ৫৯৭১। এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করল, এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি সাহচর্য দেব? নবী বললেন তোমার মাকে। লোকটা বলল এরপর কাকে? নবী আবার বললেন তোমার মাকে। লোকটা প্রশ্ন করলো এরপর কাকে দেব? নবী আবারও বললেন তৃতীয়বার তোমার মাকে। লোকটা প্রশ্ন করলো এরপর কাকে দেব? তখন নবী বললেন তোমার বাবাকে। তার মানে ৭৫% বা ৪ ভাগের ৩ ভাগ সাহচর্য পাচ্ছে মা আর ২৫% বা ৪ ভাগের ১ ভাগ বাবা। এক কথায় মা পাচ্ছে গোল্ড মেডেল, সে পাচ্ছে সিলভার মেডেল, এছাড়াও পাচ্ছে ব্রোঞ্জ মেডেল। আর বাবাকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এই হলো ইসলামের শিক্ষা। বাবা মাকে সম্মান দেখানোর কথা যদি বলেন, আর মা পাচ্ছে ৩ গুণ বেশি সাহচর্য, বাবার তুলনায় ৩ গুণ বেশি সাহচর্য পাচ্ছে। এছাড়া আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৪ হাদিস নাম্বার ৩০০৪। এক লোক নবীর কাছে আসলো, তারপর সে নবীর কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইল আল্লাহ তাআলার খাতিরে লড়াই করা যুদ্ধক্ষেত্রে। নবী তাকে বললেন তোমার বাবা মা আছেন? সে বলল হ্যাঁ। নবী বললেন যাও তোমার বাবা মাকে এখন সেবা করো। এখানে বলা হচ্ছে যে বাবা মার সেবা করা, মা বাবার প্রতি দায়িত্ব পালন করা, এটার গুরুত্ব জিহাদ করার চেয়েও বেশি, আল্লাহ তাআলার খাতিরে লড়াই করার চেয়েও বেশি। যদি বাবা মার প্রয়োজন হয় তাদের সেবা করা জিহাদ করার চেয়েও গুরুত্বপূর্ণ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে যুদ্ধ করা। একই কথা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৮ বুক অব আদাব হাদিস নাম্বার ৫৯৭০। এক লোক প্রশ্ন করল যে কোন কাজটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়? নবী তখন বললেন যে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা যত তাড়াতাড়ি সম্ভব। লোকটা বলল এরপর কোন কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? নবী বললেন বাবা মার প্রতি দায়িত্বশীল হওয়া। লোকটা বলল এরপর কোন কাজটা? নবী বললেন আল্লাহ তাআলার পথে লড়াই করা, জিহাদ করা। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রতিদিন সময় মতো ৫ ওয়াক্ত সালাত আদায় করা যত তাড়াতাড়ি সম্ভব। এরপরে আল্লাহ পছন্দ করেন যদি আমরা বাবা মার প্রতি দায়িত্ববান হই, বাবা মাকে সম্মান করা, তাদের কথা মেনে চলা। এরপর হচ্ছে জিহাদ, আল্লাহর খাতিরে লড়াই করা। এটা আছে মুসনাদ আহমদে হাদিস নাম্বার ৫৩৭২। নবী বলেছেন ৩ ধরনের মানুষ কখনো বেহেশতে যেতে পারবে না। ১ নাম্বার যারা মাদকদ্রব্য গ্রহণ করে, ২ নাম্বার যে তার বাবা মার কথা অমান্য করে, আর ৩ নাম্বার যে তার পরিবারের পক্ষ থেকে কোনো লজ্জাকর কাজ করে থাকে। এই ৩ ধরনের লোক বেহেশতে যেতে পারবে না। তাহলে বাবা মাকে অসম্মান করা এটা হচ্ছে ইসলাম ধর্মের গুরুতর পাপগুলোর মধ্যে একটা। জাযাকাল্লাহ খায়ের। আরও একবার ডক্টর জাকির নায়েক এই সুন্দর উত্তরের জন্য আমরা অনেক কিছু জানতে পেরেছি।